এবার দেশের তাপপ্রবাহ তাপমাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ বক্স। স্যার, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুরুতে একটু আমরা দেশ জুড়ে তাপপ্রবাহ এবং তাপমাত্রা যে বেড়ে চলছে আমরা জানি, শুরুতে একটু জেনে নিতে চাই আজকের তাপমাত্রা কেমন হতে পারে। দর্শক, আপনারা জানেন দেশ জুড়ে চলতি মাসের প্রথম দিন থেকে শুরু হওয়া তাপপ্রবাহ চলছে। এই মাসে এই তাপপ্রবাহ কমার তেমন সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, কিন্তু দেশ জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা অন্তত এই মাসে নেই, এমনটাই ভাষ্য আবহাওয়া অধিদপ্তরের। আজও দেশের বিভিন্ন স্থানে বয়ে যেতে পারে তাপপ্রবাহ। আবহাওয়ার পূর্বাভাস তেমনই। এ মাসের ঠিক প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ শুরু হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত টানা ২৭ দিন দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে গেছে। এটা ৭৬ বছরের রেকর্ড। এর আগে রাজশাহীতে ২০১০ সালে ২০ দিন তাপপ্রবাহ ছিল। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ ১০০ ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। গ্রাজুয়াল একটু করে তাপমাত্রা কমতে থাকবে। তারপর যেটা হবে যে আপনারা ২ তারিখ থেকে দেশের উত্তর পূর্ব এবং উত্তর দক্ষিণ দিকে বৃষ্টি শুরু হবে। এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। মোটামুটি ৩-৪ তারিখে আশা করা যায় যে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। দর্শক, তাপপ্রবাহের খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি হাসান ওয়ালির কাছে। ওয়ালি, জানাবেন আবহাওয়া অফিসের কারোর সাথে কথা হয়েছে কিনা, তারা নতুন কোনো তথ্য দিয়েছে কিনা, এবং এই মুহূর্তে গরম কেমন আপনি জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। একটু আগেই কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে নতুন করে যে তাপপ্রবাহের সতর্কবার্তা সেটি জারি করা হয়েছে। এনে কিন্তু এই মাসের শুরু থেকে এখন পর্যন্ত ৫ বারের মতো কিন্তু একটি জারি থাকলো। এর মধ্য দিয়ে কিন্তু এত বছর অর্থাৎ বাংলাদেশে ৪৮ সালের পর থেকে যে রেকর্ড রয়েছে আবহাওয়া দপ্তরের কাছে, সেই ইতিহাস কিন্তু ইতিমধ্যেই ভেঙেছে, রেকর্ড ভেঙেছে নতুন করে দীর্ঘ সময় তাপপ্রবাহ বয়ে যাওয়ার যে নতুন রেকর্ড, যার ফলে কেমন গরম অনুভূত হচ্ছে সেটি কিন্তু আসলে অনুমেয়। সারা দেশে যেমন তাপপ্রবাহ রয়েছে, ঢাকায় কিন্তু আসলে সেটি আরো অনেক বেশি, অর্থাৎ যতটুকু আসলে তাপমাত্রা দেখাচ্ছে আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইটে বা আবহাওয়া অধিদপ্তর বলছে, তার চেয়ে কিন্তু অনুভূত তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস বেশি। আর সেটি কিন্তু আসলে রাজধানী যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের জন্য কিন্তু প্রতিদিনকার যে কষ্ট পরিশ্রম সেটি কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে। একই সঙ্গে তাদের নিত্যদিনকার যে আয় সেটিও কিন্তু ভাটা পড়ছে। একই সঙ্গে যারা আসলে প্রতিদিন রাস্তায় বের হচ্ছেন জীবিকার প্রয়োজনে, তারা কিন্তু নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন, গরমজনিত রোগ, সেটি হিট স্ট্রোক সহ কিন্তু নানান ধরনের সংখ্যাও কিন্তু তাদের জন্য রয়েছে। সে কারণে কিন্তু আসলে চিকিৎসকদের তরফ থেকেও বেশি বেশি পানি খাওয়া, স্যালাইন পানি খাওয়ার পরামর্শ কিন্তু দেওয়া হয়েছে। এবং গতকালকের যে আবহাওয়া ছিল, গত কয়েকদিনে যে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, তাপমাত্রা যেটি ছিল নতুন করে কিন্তু আজকে বা কালকে সেটি অতিক্রম করতে পারে এমন আশঙ্কাও কিন্তু রয়েছে। সেটি যদি হয় তাহলে কিন্তু গত বছরের যে তাপমাত্রা ছিল, রেকর্ড তাপমাত্রা ১৯৭২ সালের পর ৪৩ ডিগ্রি সেলসিয়াস, সেই তাপমাত্রা কিন্তু ছুঁতেও পারে এবছরের যে তাপমাত্রার রেকর্ড সেটি। আমরা কিন্তু আবহাওয়া অধিদপ্তরে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার যে এখন পর্যন্ত যে পূর্বাভাস, তাতে করে কিন্তু ২ মের আগে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। ২ মে থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সারা দেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আমরা এখন যেতে চাই চুয়াডাঙ্গা আছেন আমাদের সহকর্মী, জানাবেন সেখানকার আবহাওয়ার খবর। ওয়ালি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, চুয়াডাঙ্গাতে কিন্তু এপ্রিলের শুরু থেকেই তাপদাহ বয়ে চলেছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে চুয়াডাঙ্গাতে এই এপ্রিলের ৫ দিন কিন্তু ৪২ ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটিকে কিন্তু বলা হয় অতি তীব্র তাপমাত্রা। আমি আপনাকে যদি ক্যামেরার চোখে দেখাই, আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ভ্যান চালক বা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু গাছের ছায়ায় বসে আছে। তার মানে এখন বেলা 10টাতেই কিন্তু অনেকেই তাদের কাজে এসে হাঁপিয়ে উঠেছেন। শ্রমজীবী মানুষরা যেটি বলছেন যে তারা যথাযথভাবে তাদের কাজে আত্মনিয়োগ করতে পারছেন না, তার কারণ অল্প সময়ের ভিতরেই তারা হাঁপিয়ে উঠছেন, ফলে তাদেরকে বেশ কিছু সময় পরপরই বিশ্রাম নিতে হচ্ছে। তো চুয়াডাঙ্গাতে হচ্ছে আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। বিশেষ করে
ঠান্ডা ও নিউমোনিয়া এবং ডায়রিয়ার যেসব রোগী আছে সেই রোগীর সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে। চিকিৎসকরা যেটি বলছেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্বাভাবিক সময়ের চেয়ে কিন্তু দ্বিগুণ রোগী এখন রয়েছে এবং তাদেরকে সেবা দিতে চিকিৎসক এবং সেবিকাদের হিমশিম খেতে হচ্ছে। আমি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, চুয়াডাঙ্গা কিন্তু কৃষি প্রধান এলাকা। তো এই তীব্র তাপের কারণে চুয়াডাঙ্গার কৃষিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে বোরো মৌসুমে যে বোরো ধানগুলো মাঠে রয়েছে, সেই বোরো ধান কিন্তু উৎপাদন ঘাটতি দেখা দিতে পারে। কৃষকরা বলছেন অনেকের ক্ষেতেই কিন্তু ধানের চিটা দেখা গিয়েছে, যে কারণে কিন্তু তাদের আশানুরূপ ফলন তারা পাবেন না। অন্যদিকে চুয়াডাঙ্গাতে কিন্তু পানের একটি সুনাম আছে, ব্যাপক চাষিরা কিন্তু পান চাষের সাথে জড়িত। তারা যেটি বলছেন, এই তাপের কারণে পানের লতিগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে, ফলে এই পানের বরজগুলোতে প্রতিদিনই কিন্তু সেচ ব্যবস্থা চালু রাখতে হচ্ছে। তবে তারা যেটি বলছেন যে এতে তারা উভয় সংকটে পড়ে গিয়েছে। তো এই অবস্থা ছিল চুয়াডাঙ্গাতে আমার কাছে সর্বশেষ। একই খবর জানাতে বগুড়ায় অপেক্ষা করছেন সহকর্মী বাবু। জামান, আপনাকে ধন্যবাদ। বগুড়ায় তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে বগুড়ার তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের ওপরে এবং যার কারণে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসের আর্দ্রতা 54%। গেল কয়েকদিন ধরেই বগুড়ায় তাপমাত্রা বাড়ছে এবং গত 26 এপ্রিল বগুড়ায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ 40.8 ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েক দশকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা বলে জানতে পেরেছি আমরা। 1989 সালের 21 এপ্রিল বগুড়ায় তাপমাত্রা ছিল 44 ডিগ্রি সেলসিয়াস এবং এরপরে গত 26 এপ্রিল বগুড়ার তাপমাত্রা উঠেছিল 40.8 ডিগ্রি সেলসিয়াস এবং গত বছর যেটা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে গত বৈশাখের শুরু থেকেই তাপমাত্রা বেড়ে চলেছে বগুড়ায়, যার কারণে সব শ্রেণী পেশার মানুষের ভোগান্তি বেড়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের ভোগান্তি বাড়ছে। এর মধ্যেই বিদ্যালয় খুলেছে। আজকে বগুড়ার সব শিক্ষা প্রতিষ্ঠানই খুলেছে এবং সেখানে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসেছেন, যেহেতু বিদ্যালয় খুলেছে এবং শনিবারেও বিদ্যালয় খোলা। এসব বিষয়ে কিন্তু অভিভাবকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে যেহেতু তাপমাত্রা বেড়েই চলেছে, আরও কয়েকদিন প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারলে হয়তো বা ভালো হতো। তাপমাত্রা কমে গেলে বিদ্যালয় খুলে দিলে ভালো হতো বলে অনেকে মনে করছেন। সব মিলিয়ে বগুড়ায় যে তাপমাত্রা, তাতে করে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে যেমন ভোগান্তি আছে, তেমনই হাসপাতালগুলোতেও কিন্তু শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বেড়েই চলেছে। পাশাপাশি বগুড়ার যে ফসলের ক্ষেত, সেখানেও কিন্তু সেচ কার্যক্রম চলছে, যার কারণে সেখানেও খরচ বেড়েই চলেছে এবং বগুড়ার তাপমাত্রা করার কোনো সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে হয়তো বা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, তাপপ্রবাহের খবর জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।